বারবার অনিয়মের কারণে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, এমন অভিযোগ বায়রার যুগ্ম সাধারণ সম্পাদকের। তিনি বলছেন 100টি কোম্পানির সিন্ডিকেট এই অনিয়মে জড়িত। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মালয়েশিয়ার কর্মী পাঠানো আহমেদ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। 31 মে রাত 11টার ফ্লাইটে সবশেষ কর্মী নেয় মালয়েশিয়া। এরই মাধ্যমে সে দেশে বর্তমান সময়ে শ্রমিক পাঠানো বন্ধ হলো। শেষ 3 মাসে প্রায় 5 লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া। তবে শেষ মুহূর্তে অনেকেই যেতে পারেনি বলে অভিযোগ রয়েছে। শ্রমিক পাঠাতে না পেরে বন্ধ করে দিয়েছে রাজধানীর বনানীর আল হেরা নামের একটি প্রতিষ্ঠান। অনেক লোককে আমরা হ্যান্ডওভার করে আমরা এখানে রাখছি, ছিল বসেছিল, তার এখন কোন কারণে যে অফিস খোলে নাই, যে কি কারণ। বায়রা বলছে দেশে সরকারের নিবন্ধিত জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান রয়েছে 2300, যার মধ্যে এবারে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়েছে মাত্র 100টি প্রতিষ্ঠান। শ্রমবাজার উন্মুক্ত হবে সকলের জন্য এবং কম খরচে যাতে কর্মীরা যেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমাদের মন্ত্রণালয়কে। গত 15 বছরে 3 দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে। প্রথমবারে 10টি কোম্পানির বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে। এবারে এই সিন্ডিকেট হয়েছে 100টির। কেন বন্ধ হচ্ছে? একই কারণ, অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন এবং সিন্ডিকেটের কারণে হয়েছে সেটা। তো এখন বারবারই সিন্ডিকেটের কারণে কিন্তু এই মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হচ্ছে। ডেফিনেটলি এই জায়গাটা থেকে এখান থেকে আমাদের উদ্ধার হইতে হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারের নির্ধারিত সর্বোচ্চ ৭৮,৯৯০ টাকা খরচ হওয়ার কথা। তবে এর কয়েক গুণ টাকা লেগেছে বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তা অস্বীকার করছে। রিক্রুট করতে হচ্ছে মালয়েশিয়া যে কোম্পানি, সেই কোম্পানির মনোনীত বা তার যে পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দিছে, সে কর্মীগুলিকে সে চয়েস করছে, সে ইন্টারভিউ নিছে, সে আমাদের কাছে নিয়ে আসছে। ওই এন্ডে তাদের মধ্যে কোনো টাকা পয়সা লেনদেন হয়েছে কিংবা কত টাকা হয়েছে এটা আমাদের জানা নেই। এখানে লাইসেন্স হোল্ডার সরকার যে নির্ধারিত ফি আছে ওই টাকাটাই পাইছে। অভিযোগ রয়েছে মালয়েশিয়া থেকে আমিন নূর কর্মী পাঠানোর পুরো বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশে তার প্রতিনিধি হিসাবে কাজ করেন রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন ওরফে স্বপন। তারা দুজন মিলে চক্রে কারা থাকবে তা নির্ধারণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।